আছে আমরা অন পেজ এসইওর একটা বিষয় দেখবো যেটা হচ্ছে ওয়েবসাইট অডিট। কেমন ওয়েবসাইট অডিটটা আমরা দেখবো। আপনারা আপনি চাইলে কি করতে পারেন যে এই ওয়েবসাইট অডিট দিয়ে আপনি চাইলে আর্নিং মানে হচ্ছে ফাইবারে কাজ করতে পারেন। কেমন যেমন হচ্ছে আমি যদি ফার্স্টে যদি ফাইবারে চলে যাই, জাস্ট হচ্ছে আমি এটা বোঝানোর জন্য, যদি আমি ফাইবারে চলে যাই দেখবেন যে ওয়েবসাইট অডিট লেখে যদি আপনি সার্চ করেন দেখবেন যে হচ্ছে আপনি ফাইবারে অনেক কাজ আছে। আমি ফাইবারে একটু যাচ্ছি, কষ্ট করে ফাইবারটা ওপেন হোক, জাস্ট হচ্ছে আমি একটু দেখে নিচ্ছি এটা ওপেন হোক। এখানে গিয়ে লিখবো হচ্ছে ওয়েবসাইট অডিট। হ্যাঁ, ওয়েবসাইট অডিট এটা লিখলে দেখবেন যে আপনার এই যে ফাইবারে যে যদি আপনি সার্চ করেন ওয়েবসাইট অডিট লিখে যদি সার্চ করেন দেখবেন যে আপনার ফাইবারে গিগ ওপেন হবে। গিগ মানে হচ্ছে ওই যে কাজ করার যে ইয়েটা। হ্যাঁ, এই যে ওয়েবসাইট অডিট লিখে যখন আপনি সার্চ করবেন তখন হচ্ছে আপনি পাবেন যে হচ্ছে ওয়েবসাইট অডিটের উপর প্রচুর কাজ আছে ফাইবার, অনেকেই কাজ করছে। এই যে দেখেন চলে আসছে আই উইল ডু স্ক্রিমিং ফ্রগ টেকনিক্যাল এসইও অডিট। হ্যাঁ, এই যে দেখেন এখানে আছে, সরি এখানে আবার এটা সমস্যা হয়েছে, আমি একটু লিখে দিচ্ছি ওয়েবসাইট অডিট। আচ্ছা আমি আমার এটা মেবি হচ্ছে ওইটার মধ্যে সার্চ করছিলাম, এই যে চলে আসছে। I will create a winning SEO audit for your website। দেখেন উনি প্রায় 186টা হচ্ছে আপনার রিভিউ পাইছে। দ্যাট মিনস উনি প্রায় হচ্ছে 200 বা 300 কাজ করছে জাস্ট এটার উপর। দেখেন এখানে যদি দেখেন সিমরাস টেকনিক্যাল এসইও এক্সপার্ট ওয়েবসাইট অডিট, ঠিক আছে, প্রায় হচ্ছে $130 করে উনি কাজ করে প্রতিটা কাজের জন্য, এবং রিভিউ পাইছে হচ্ছে 23টা। দ্যাট মিনস উনি প্রায় 25টা বা হচ্ছে 50টা কাজ করছে। যতটা রিভিউ পায় কমেন্ট পায় তার 1.5 গুণ কাজ করে থাকে। দেখেন এখানে ওয়েবসাইট অডিট দিয়ে উনি প্রায় 100-র উপরে, 164টা এরকম। ওয়েবসাইট অডিটটা আসলে অডিট বলতে দেখেন অডিট মানে হচ্ছে ভিজিট আর কি। অনেক সময় বলে না যে হচ্ছে ভিজিট করতে আসছে, যেমন হচ্ছে আমরা যখন প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে যখন পড়ছি তখন হচ্ছে এই যে ইউনু মানে হচ্ছে জেলা শিক্ষা অফিসার বা হচ্ছে উপজেলা শিক্ষা অফিসার আমাদের কি করতো, স্কুল ভিজিট করতো না, স্কুল ভিজিট করতো। স্কুল ভিজিট করে ওনার কাজটা কি ছিল যে স্কুলের যে কি কি ফল্ট মানে স্কুলে কোনো সমস্যা আছে কিনা, টিচারদের কোনো সমস্যা আছে কিনা, ওনারা ভালোভাবে পড়াতে পারে কিনা, এটা কি করতো যে উনি অডিট করে পরে গিয়ে এই রিপোর্টটা হচ্ছে আপনার কি করতো যে উপরে ওনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা ওনাদেরকে জানাতো। বুঝতে পারছেন? তো আমরা কি করব, আমরা হচ্ছে মানে হচ্ছে একটা টুলস বা হচ্ছে এই যে সিমরাশের মধ্যে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওইটা দিব। দেওয়ার পর সিমরাশ কি করবে আমাদেরকে, সিমরাশ হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে মানে যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট ওইটাকে ভিজিট করে সে কি করবে আমাদের একটা তথ্য দিবে। তথ্যটা কি দিবে যে হচ্ছে এই যে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কোনো ভুল আছে কিনা, কি কি ভুল আছে এই পরিপূর্ণ একটা তথ্য আমাদেরকে হচ্ছে সিমরাশ দিবে। তাহলে আমি যদি সিমরাশটাকে ওপেন করি, অডিটটা তো বুঝতে পারছেন, অডিট মানে হচ্ছে ভিজিট করা। বুঝতে পারছেন? ভিজিট করে কি করা যে হচ্ছে মনে করেন সিমরাশ আমার ওয়েবসাইটের মধ্যে ঢুকবে, ঢোকার পর দেখবে যে আমার ওয়েবসাইটে কি কি ভুল আছে। বুঝতে পারছেন? এই যে সিমরাশটা আমি ওপেন করলাম, ওপেন করার পর দেখবেন যে সিমরাশে যাওয়ার পর দেখবেন যে এই যে সাইট অডিট মানে হচ্ছে ওয়েবসাইটটাকে সে ভিজিট করবে। তাহলে আমি সাইট অডিটে গেলাম, সাইট অডিটে যাওয়ার পর দেখেন কি বলবে যে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেন। এটা লোড নিচ্ছে, বলবে যে ওয়েবসাইটের লিঙ্ক দেন। আচ্ছা এটা লোড নেয়, ফাঁকে দিয়ে আমি হচ্ছে এখানে মনে করেন আপনার কাছে কি করলো যে আমরা গত ক্লাসে কি দেখছিলাম যে ব্রাউনবারের মধ্যে যে আইটি ইনস্টিটিউট আছে ওইটার কি দেখছিলাম যে এসইউ র্যাঙ্কটা আমরা দেখছিলাম। এখন যদি আমি মনে করেন আপনার কাছে কি কে আসলো যে হচ্ছে মিরপুর, ঢাকা মিরপুরের একজন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার ওয়েবসাইটটা একটু ভিজিট মানে অডিট করে আপনি তথ্যগুলো দেন। কি তথ্য দিবেন যে হচ্ছে আমার ওয়েবসাইটে কোনো ভুল আছে কিনা, আমার ওয়েবসাইটে কি কি আপডেট করতে হবে, কি কি পরিবর্তন করতে হবে। তাহলে আমি মনে করেন যেমন হচ্ছে আমি যদি এমনিতে হচ্ছে আপনার যেমন হচ্ছে মিরপুর, যেমন হচ্ছে আইটি ইনস্টিটিউট লিস্ট ইন মিরপুর। হ্যাঁ, আমি মানে এমনিতেই হচ্ছে একটা লিস্ট নিচ্ছি, লিস্ট থেকে একটা ওয়েবসাইট হচ্ছে আমরা ইয়ে করবো মানে দেখবো যে এটার মধ্যে কি কি ভুল আছে। আইটি ইনস্টিটিউট লিস্ট ইন মিরপুর এটা আমি দিয়ে দিই, মিরপুর লেখে আমি এটাকে সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো আইটি ইনস্টিটিউট আছে। যেমন হচ্ছে ক্রিয়েটিভ আইটি তো হচ্ছে আপনার ওই লেভেলের হচ্ছে আপনি ভুল খুঁজে মানে বের করাটা হচ্ছে মুশকিল, কারণ হচ্ছে তাদের ডিজিটাল মার্কেটার যারা আছে তারা হচ্ছে খুবই হচ্ছে আপনার এক্সপার্ট। তাহলে আমি যদি এটা দেখি যেমন আইএসটিটি মিরপুর ইডুবিটি, বা হচ্ছে আমি যদি এটা দেখি যে এখান থেকে ঢাকা আইটি ইনস্টিটিউট, এইটা না, আমরা 2 নম্বর পেজে চলে যাই। তাহলে আচ্ছা এখান থেকেই দেখতেছি আর বেশি দূর যাবো।
যেমন হচ্ছে আমি যদি সরি মিরপুর আইটি ইনস্টিটিউট যেটা আছে, যেমন ঢাকা আইটি ইনস্টিটিউট বা হচ্ছে মিরপুর বা ইনস্টিটিউট লিস্ট, তারা একটা দেখতেছি ম্যানেজমেন্ট ইনফরমেশন দেওয়া আইসিটি এম এ ঢাকা আইটি ইনস্টিটিউট। আচ্ছা, এই 2 নম্বরে আমি একটু যাচ্ছি, কারণ হচ্ছে প্রথম পেজে যারা থাকে তাদের হচ্ছে ভুল একটু কম থাকে, দ্বিতীয় পেজে যারা থাকে তাদের ভুলটা মানে একটু দেখতে পারবেন। পলিটেকনিকে যাচ্ছি না, কুয়ারা মিরপুর কলেজ বিসিএসসি, ঘুরে ফিরে 3 নম্বরে যাচ্ছি। আচ্ছা, 3 নম্বরে যাচ্ছি। যাদের পেজ হচ্ছে আপনার ফার্স্ট পেজে আছে তারা তো হচ্ছে আর আপনাকে ইয়ে করবে না, কেমন ওই লেভেলের ভুল হচ্ছে আপনি পাবেন না, ঠিক আছে। আমি দেখি এখানে যেগুলো আছে, যেমন ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট, এটা অনেক ভালো একটা আইটি ইনস্টিটিউট, বুঝতে পারছেন, এটা হচ্ছে মিরপুর 10-এ আছে। আচ্ছা, এটাই আমি একটু দেখি, এই যে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, এই ওয়েবসাইটে কি ভুল আছে বুঝতে পারছেন, মানে হচ্ছে কি কি আপডেট করা দরকার। আসলে ভুল বলতে তো ওইরকম না, মানে হচ্ছে এই টাইপের আইটি ইনস্টিটিউটগুলোতে হচ্ছে এক্সপার্ট ডিজিটাল মার্কেটাররা থাকে। আমরা দেখবো যে এটার মধ্যে কি কি আপডেট করলে এটার এসইউ র্যাঙ্ক আরো বাড়বে। মনে করেন মিরপুর আইটি ইনস্টিটিউট বা হচ্ছে এই টাইপের একটা আইটি ইনস্টিটিউট আপনার কাছে এসে নক করলো, নক করে বলো যে আপু আপনি কি করেন যে হচ্ছে আমার ওয়েবসাইটটা অডিট করে একটু হচ্ছে তথ্যটা জানা যে আমার ওয়েবসাইটে কি কি আপডেট করতে হবে, বুঝতে পারছেন। তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি কোথায় দিব, এই যে এন্টার ইউর ডোমেইন, আমি কপি করতেছি কোনটা, উপরের যে হচ্ছে অ্যাড্রেস বারে যে দেখেন ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট, পুরোটাকে আমি কপি করতে হবে। এই পুরোটাকে আমি কপি করলাম, কপি করে এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক বা হচ্ছে অ্যাড্রেস বা হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা বা ওয়েবসাইটের এটা বলা যায়, হ্যাঁ, এটাকে ইউআরএল বলা হয় আর কি, মানে লিঙ্ক বলা হয় আর কি। আমরা অনেক সময় ফেসবুকে লিঙ্ক দিই না, ওই যে ফ্রেন্ড সার্কেলকে, যে তো তোমার ফেসবুকের লিঙ্কটা আমার একটু দাও, আমি হচ্ছে তোমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তাহলে এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, যেটা হচ্ছে আমি কাকে দিব, সিমরাশকে দিব। আর সিমরাশ কি করবে, এটাকে ভিজিট করবে, ভিজিট করে আমাদেরকে তথ্য জানাবে। এই যে আমি স্টার্ট অডিটে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন সরি অ্যান এরর অকুর হোয়াইল ট্রাইং টু লঞ্চ ইউর অডিট ক্যাম্পেইন, প্লিজ ট্রাই এগেইন অর কন্ট্যাক্ট আওয়ার সাপোর্ট টিম। এটা দিয়ে হচ্ছে না, দেখি আবার দেখি, এটা দিয়ে হচ্ছে। এখন যদি আমি অন্য একটা দেখি, যেমন হচ্ছে আপনার আইটি ট্রেনিং সেন্টার মিরপুর, এটা যদি দেখি এটা দিয়ে হয় কিনা, সার্ভিসে চলে গেছে, সরি নেবুলা যেটা আছে এটাতে দেখি, এটা হচ্ছে আমার লিঙ্কডইন। আবার ওডিতে একটা সমস্যা হয়েছে, মানে 3টার বেশি মেবি হচ্ছে ওরা অ্যাটেম্প্ট করেন, এসটিপি নেবুলা আইটি দেখি, এইখানে একটু সমস্যা দেখাচ্ছে যে এটা দিয়ে অডিট করতে ওরা অনেক সময় হচ্ছে এটা সমস্যাটা হয়। আমি যদি এই আইডি দিয়ে দেখি সিমরাশ যদি না হয় তাহলে আমরা অন্য একটা ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে। যেমন হচ্ছে সিমরাশে হয় না, দেখতেছি, তারপর সিমরাশে যাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি, অনেক সময় এই সমস্যাটা হয়। আমি যদি কুয়েকে যাই, কুয়েক এটা হচ্ছে একটা ওয়েবসাইট, কুয়েক, এই যে সরি এটা একটা এক্সটেনশন। তারপর আমি দেখতেছি এখানে ওটা যদি না হয় তাহলে এটা দিয়ে করতে হবে, এই যে kuek.com। যদি না আসে তাহলে হচ্ছে আমরা অন্য একটা ওয়েবসাইট দিয়ে করবো, সিমরাশ দিয়ে না করে অন্য একটা ওয়েবসাইট দিয়ে করবো। কেমন, এই যে স্টার্ট অডিটে গেলাম, যদি এখন সমস্যা করে, এই যে এখানে সমস্যা করতেছে, যদি সমস্যা করে তাহলে আমরা অন্য একটা দিয়ে দিই। যেমন হচ্ছে এখানে দেখেন কি আছে, যে এখানে হচ্ছে ওয়েবসাইট এসইউ স্কোর, এটা না, আমরা হচ্ছে আমাদের দরকার হচ্ছে ওয়েবসাইট অডিট যেটা, হ্যাঁ এটা হচ্ছে দেখেন আমরা অন্য একটা ওয়েবসাইট দিয়ে করতে। সিমরাশের যে সমস্যাটা হয়, সিমরাশ সবকিছু ফ্রি ছিল, বুঝতে পারছেন। তো মানুষ যখন বেশি বেশি ইউজ করা শুরু করছে তখন হচ্ছে আপনার এই সমস্যাটা করতেছে। ওরা কি করছে, অনেক কিছু হচ্ছে টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে টাকার বিনিময়ে মানে হচ্ছে ওই যে আপনি যদি সুযোগ সুবিধা নিতে চান, কোনো কিছু চেক করতে চান, ওদেরকে হচ্ছে আপনার টাকা দিতে হয়। তো এই সমস্যাটা হয়। এর আগে ছিল হচ্ছে আপনার সিমরাশের আগে হচ্ছে ছিল মজ ছিল। তো মজেও মানুষ যখন বেশি বেশি এখানে ভিজিট করে, মানুষ যখন বেশি বেশি এখান থেকে রিপোর্ট নেই, ওইটাও হচ্ছে আপনার আগে ছিল ফ্রি, এখন করে ফেলছে, অনেক সুবিধা হচ্ছে পেড করে ফেলছে, এই হচ্ছে সমস্যাটা। আচ্ছা, আমি এখানে পেস্ট করতেছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার এসইও, এটা এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে আপনার এসইও অ্যানালাইজার, মানে হচ্ছে এসইও চেকার আর কি, ওয়েবসাইটের নামটা আমি দাঁড়ান এটা দেখতেছি।
এসইও অ্যানালাইজার, এই যে আপনারা এখানে দেখেন ওয়েবসাইটের নামটা হচ্ছে আপনাকে একটু দিয়ে দিচ্ছি, যে ওয়েবসাইটের যে ইয়েটা আছে, নামটা আছে, ওইটা হচ্ছে আপনাকে হচ্ছে মেসেঞ্জারে আমি পাঠাই দেবো, ঠিক আছে। আমরা ছিলাম কোথায়, এইখানে, তাই না? এই যে nebula.it.com, এটার হচ্ছে কি কি আপনার ওয়েবসাইটে কি ভুল আছে ওইটা আমরা অ্যানালাইজ করি, দেখি এটা হয় কি। এখন আপনি যখন ওয়েবসাইটের নাম দিয়েছেন তারপর হচ্ছে অ্যানালাইজে ক্লিক করবেন, কেমন? অ্যানালাইজে ক্লিক করলে হচ্ছে এটা কি করবে, যে হচ্ছে আমাকে তথ্য দিবে, কেমন? যেহেতু সিমরাশে হচ্ছে না, আমরা হচ্ছে এই ওয়েবসাইটে এই কাজটা করতেছি, কেমন? দেখেন তো এখন দেখেন ও হচ্ছে আমাকে কি করছে, যে ওয়েবসাইটটা ভিজিট করে, স্বল্প সময় ভিজিট করে ও কি করছে, আমাকে কিছু তথ্য দিছে। তো ফার্স্ট অফ অল গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে হচ্ছে সাইট স্কোরটা কত, এটা হচ্ছে 100-র মধ্যে 67, এটা ভালো বলতেছে, এটা ভালো, 67, 100-র মধ্যে এটা স্কোর হচ্ছে 67। তো দেখেন এখানে বলতেছে 8টা ক্রিটিক্যাল ইস্যু, মানে হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করে আমাকে কি দিল, যে তথ্য দিল। কয়টা তথ্য দিল? 8টা তথ্য দিল, যে এটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল মানে হচ্ছে মারাত্মক সমস্যা। তাহলে আমি যদি এই 8টা তথ্য যদি আমি 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 মানে হচ্ছে প্রথমে ফাইন্ড আউট করি, তাহলে আমি আপনাকে হয়তো বলছিলাম যে হচ্ছে এই যে আইটি ইনস্টিটিউটগুলো, বিশেষ করে নিবুলা বা হচ্ছে যে ইউরোপিয়ান আইটি, ওরা তো হচ্ছে মানে মিরপুরের আইটি ইনস্টিটিউট, এবং হচ্ছে ওদের 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 হচ্ছে আপনার কি, যে হচ্ছে ভালো ডিজিটাল মার্কেটার আছে। তো তাদের ভুলগুলো একটু কম আপনি পাবেন। যেমন হচ্ছে বলতেছে যে এমনিতে হচ্ছে আপনার ওরা হচ্ছে ইস্যু বের করছে, মানে হচ্ছে ভিজিট করে ইস্যু বের করছে হচ্ছে 22টা। তো 22টার মধ্যে আপনার বলতেছে 8টা আপনার এরকম কিছু সমস্যা আছে, যেগুলো হচ্ছে আপনার অবশ্যই আপনার কি করতে হবে, সলভ করতে হবে, নয়তো এটা ওই যে 100-র মধ্যে 67, যখন 8টা সমস্যা সলভ করবে তখন হয়তো 80 বা হচ্ছে 85 এরকম স্কোর হচ্ছে আপনার হবে আর কি। তো প্রথমে বলতেছে যে হ্যাঁ, 5 H1 tag were found for the best issue result, there should be exactly 1 H1 tag in page। তো এখানে দেখেন H1 tag আসলে কি, H1 মানে হচ্ছে টাইটেল, এটা আমি হচ্ছে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে H1 মানে হচ্ছে ওই যে আপনি মনে করেন এই যে আপনি নিউজ পেপারে দেখবেন যে হচ্ছে আপনি যখন নিউজ পেপারটা ওপেন করেন তখন হচ্ছে দেখবেন যে কিছু লেখা অনেক বড় বড়। তো আমরা কি বলি যে এটা হচ্ছে ওই খবরের হেডলাইন, তাই না? যে একটা খবরের হেডলাইন, একটা পৃষ্ঠার মধ্যে দেখবেন যে অনেকগুলো হেডলাইন থাকে। তেমনি হচ্ছে যেমন হচ্ছে আমি যদি আইটিটা ওপেন করি, যেমন নিবুলা আইটি যে ওয়েবসাইটটা আছে তাদের যে হচ্ছে আপনার নিবুলা আইটিতে গেলে দেখবেন যে নিবুলা আইটি পিটি, হ্যাঁ, এই যে সেনপাড়া মিরপুরে, ঠিক আছে। তো তাদের এই যে ওয়েবসাইটটা, কেমন? এই যে এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে দেখবেন যে একটা ওয়েবসাইটের মধ্যে কি থাকে, একটা ওয়েবসাইট মানে কি, যে মানে একাধিক পেজের সমষ্টি। এই যে পেজগুলো দেখতেছেন, ঠিক আছে, এই যে পেজগুলো দেখতেছেন, অনেকগুলো পেজ দেখতেছেন, জাস্ট হচ্ছে এটা হচ্ছে একটা পেজ। তারপর যখন আপনি অ্যাবাউট আসে যাবেন, দ্যাট মিনস হচ্ছে আরেকটা পেজ, বুঝতে পারছেন? এরকম অনেকগুলো পেজ আছে। তো পেজের মধ্যে কি আছে, এরকম টাইটেল আছে, মানে হচ্ছে হেডলাইন আছে, বুঝতে পারছেন? এখন আমাকে কি বলতেছে, যে এটা বলতেছে যে 5 H1 tag were found for the best SEO result, there should be exactly 1 H1 tag on each page। মানে প্রত্যেকটা পেজে মানে হচ্ছে এই যে আপনার হেডলাইন থাকে, হেডলাইন সাধারণত 6 ধরনের থাকে, মানে হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। তো একটা পেজে H1 একবার ব্যবহার করা ভালো, বুঝতে পারছেন? এসইওর জন্য একটা পেজে H1 একবার ব্যবহার করা ভালো। কিন্তু এখানে কি বলছে, যে হচ্ছে এটা এমন অনেক পেজ আছে যেখানে H1টা কবার ব্যবহার করা হচ্ছে, 5 বার। তাহলে এটা একটা সমস্যা, কেমন? এটা হচ্ছে একটা সমস্যা। তো এই সমস্যাটা মানে আপনাকে যখন হচ্ছে কেউ মানে হচ্ছে কাজ দিবে, যে আমার পেজে কি কি সমস্যা আছে আপনি এটা বের করে দেন, তখন আপনি এই রিপোর্টটা দিবেন যে হচ্ছে আপনার পেজে কি আছে, যে অনেক পেজের মধ্যে কি আছে, আপনার তো অনেকগুলো ওয়েবসাইটে অনেকগুলো পেজ, তাহলে কিছু কিছু পেজে আপনার H1টা কি, যে হচ্ছে 5 বার ইউজ করা হয়েছে। যেমন হচ্ছে একদম দেখেন এখানে বলে দেওয়া আছে যে কোন কোন জায়গায় H1টা ইউজ করছে, যে আওয়ার সার্ভিস লেখার মধ্যে, নেবুলা অফারের মধ্যে, অ্যাবাউট আস, এটা কেমন। তো আপনি জাস্ট হচ্ছে ওনাকে এই তথ্যটা দিয়ে দেবেন। আমি একদম ডিপলি আপনাকে মানে হচ্ছে এটা মানে হচ্ছে একদম কি বলে, যে বিস্তারিত বোঝাতে গেলে এখন আবার হচ্ছে আপনার মানে হচ্ছে বুঝতে সমস্যা হবে, কারণ হচ্ছে আপনার ক্লাসিক্যাল হচ্ছে 2-3টা। এখন যদি আমি H1 ট্যাগ এগুলো নিয়ে হচ্ছে মানে বিস্তারিত বলতে যাই, তাহলে হচ্ছে আপনার মানে বুঝতে সমস্যা হবে। এগুলো আমরা আস্তে আস্তে কোনটা কি এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। জাস্ট হচ্ছে আপনি ফল্টগুলো দেখেন, যে হচ্ছে
5টা H1 আছে, এটা হ্যাঁ 5টা H1 আছে, কিন্তু H1 ব্যবহার করতে হবে কয়বার? একবার। বাট ইউজ করছে কয়বার? ব্যবহার করছে কয়বার? 5বার। ওনারা ব্যবহার করছে 5বার, বাট ইউজ করা দরকার হচ্ছে একবার, ব্যবহার করা দরকার একবার। এটা হচ্ছে ওনাদের প্রথম ভুল, এবং ওটা আমি ওনাকে জানাই দেবো যিনি আমাকে কাজ দিবে। ঠিক আছে, এই তথ্যগুলো আমি ওনারা জানাই দেবো। এরপরে কি বলতেছে? সাম ইমেজ অন দিস পেজ হ্যাভ নো অল্টার অ্যাট্রিবিউট। এখন দেখেন, এই যে দেখেন একদম ছবি সহ, ছবির নাম সহ দেখেন এনআইটি লুগু, এই যে দেখেন বিভিন্ন ছবির নাম সহ হচ্ছে আমাকে কি করছে? দিয়ে দিছে। আমরা কি করব? যে এই যে ছবিগুলোর ইউআরএল আছে এগুলো কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিব। ক্লায়েন্টকে দিয়ে বলবো যে ভাই বা হচ্ছে স্যার, যে আপনার এই যে ছবিগুলো আছে এখানে অল্টার অ্যাট্রিবিউটটা ইউজ করে না। এখন আপনাকে এখন আপনি তো মানে হচ্ছে যেহেতু নতুন, তাহলে আপনার যদি মানে এক কথায় যদি বলি যে হচ্ছে আপনার অল্টারটা আসলে কি, যেমন হচ্ছে আমরা এই যে নেবুলা আইটিতে দেখেন, নেবুলা আইটিতে অনেকগুলো ছবি আছে না? আচ্ছা দেখেন, এই যে নেবুলা আইটিতে দেখেন, এটা তো হচ্ছে ভিডিও, দেখবেন যে অনেকগুলো ছবি আছে। এই যেমন হচ্ছে এখানে সিউ, তারপর হচ্ছে আমার স্টুডেন্ট মেসেজ দিচ্ছে। আচ্ছা দেখেন, এখানে দেখেন অনেকগুলো ছবি আছে। এই যে ছবি, ওনার নাম কি? আরিফ রহমান, তারপর হচ্ছে উসমান গনি। হ্যাঁ, এটা তো হচ্ছে ওনার নাম। এখন এই ছবিটা যখন আমরা আপলোড করব, যেমন আমরা ফেসবুকে যখন আপলোড করি তখন তো ডিরেক্টলি ফেসবুক হচ্ছে আপলোড করে ফেলে, বুঝতে পারছেন? আমি যখন ফেসবুকে একটা ছবি আপলোড করি তখন কি হয়, যে হচ্ছে আপনি লেখা টেখা দিয়ে যখন পোস্ট দেন তখন সরাসরি আপলোড হয়ে যায়, বুঝতে পারছেন? কিন্তু হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে যখন কেউ ওয়েবসাইট তৈরি করে তখন সে যখন কোনো ছবি দেয় তখন হচ্ছে অল্টার, এই যে অল্টার শব্দটা ALT, এই অল্টার নামক একটা বক্স আসে। এই বক্সের মধ্যে কি করতে হয়? এই বক্সের মধ্যে এই যে উসমান গনি সাহেব ওনার নামটা ওই বক্সের মধ্যে লিখতে হয়। এটাকে বলে অল্টারেটিভ, বুঝতে পারছেন? মনে করেন আমি ওয়েবসাইটে, ওনার ওয়েবসাইটে একটা ছবি দিব, তো দিলে কি করে অনেকগুলো বক্স আসে। হ্যাঁ, বক্সের একটা বক্সের নাম হচ্ছে অল্টার। ওই বক্সের মধ্যে নিয়ম হচ্ছে আপনি যার ছবি দিচ্ছেন তার নাম লেখেন, বুঝতে পারছেন? বুঝাতে পারছি এটা অল্টারটা? বুঝতে পারছেন? মনে করেন আমি একটা ছবি দিব, একটা ছবি এখানে আপলোড করব, তাহলে যখন আপলোড করব তখন অনেকগুলো বক্স আসে, এর মধ্যে একটা বক্স হচ্ছে অল্টার। ও অল্টারের মধ্যে নিয়ম হচ্ছে ও অল্টার বক্সের মধ্যে যার ছবি আমি আপলোড করব তার নাম দিয়ে দেওয়া। তো হ্যাঁ, নাম দিয়ে দেওয়া বা প্রতিষ্ঠানের নাম দিয়ে দেওয়া। এখন এইখানে দেখেন, এই যে ওনারা হচ্ছে আপনার এই যে ছবি আপলোড করছে এর মধ্যে ওনার টোটাল ওয়েবসাইটের মধ্যে এরকম 25টা ছবি আছে। যিনি ওয়েবসাইট ডেভেলপার বা যিনি ওয়েবসাইটটা বানাইছে উনি ওই 25টা ছবির ওই অল্টার বক্সে উনি কি করে নাই, মানে হচ্ছে নাম দেয় না, কোনো কিছু লিখে নাই, বুঝতে পারছেন? মানে হচ্ছে প্রতিষ্ঠানের নামও লেখে নাই, হয়তো প্রতিষ্ঠানের নাম লিখবে, নয়তো হচ্ছে ওই ব্যক্তির নাম লিখবে, উনি কি করছে ওইখানে কোনো কিছু লিখে নাই। তাহলে এরকম ভুল আছে কয়টা? 25টা ছবির মধ্যে। ঠিক আছে, তো 25টা ছবির মধ্যে। তাহলে আমাদের কাজ কি, যে যিনি আমাকে কাজ দিছে ওনাকে জাস্ট ইনফর্ম করে দেওয়া বা হচ্ছে ওনাকে তথ্যগুলো দেওয়া যে আপনার যে ওয়েবসাইট এটা আরো এসইও র্যাঙ্ক আরো বাড়বে যখন হচ্ছে এই 25টা ছবির মধ্যে 25টা ছবির অল্টার বক্সে আপনি নাম দিবেন। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ভুল বের করলাম। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে উনি H1 ট্যাগ একবার ইউজ করতে হয়, উনি 5বার ইউজ করছে অনেক জায়গায়। আর হচ্ছে এই যে ছবিগুলো আছে ওই ছবিগুলোর মধ্যে উনি কি করছে, হচ্ছে নাম দেয় অল্টার বক্সে। এরপর দেখেন, হ্যাঁ হ্যাঁ, ছবির নাম বা প্রতিষ্ঠান নাম দেয়। এবার দেখেন দেখা দেওয়া আছে দ্য রেশিও অফ ইন্টারনাল লিঙ্ক টু এক্সটার্নাল লিঙ্ক ইজ আনইভেন, বুঝতে পারছেন? এখন মানে হচ্ছে এটা আমি একদম হচ্ছে আপনাকে বিস্তারিত ওইভাবে বলবো না, জাস্ট হচ্ছে আমি এটা বলবো যে লিঙ্ক মানে কি। লিঙ্ক মানে হচ্ছে যেমন দেখেন যে আমি যখন বেস্ট ওয়েবসাইট দিচ্ছি, মানে হচ্ছে এখানে যদি আমি এই সাইট অডিট পাওয়ারফুল, যেমন হচ্ছে মিরপুরের এটা বের করছি না আমরা, মিরপুরের এটাকে এখানে বের করছি না, এটার মধ্যে বের করছি। এই যে দেখেন, এই যে লিঙ্ক হচ্ছে কি, এই যে দেখেন এই যে আমার বাক্যটা বা এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে যখন আমি ক্লিক করতেছি তখন দিন শেষে কি বের হচ্ছে? একটা ওয়েবসাইট বের হচ্ছে, একটা পেজ বের হচ্ছে। এই যে মিরপুর কলেজে যখন আমি ক্লিক করবো, এই লেখাটাতে যখন ক্লিক করবো, দেখেন ক্লিক করলাম, ক্লিক করলে এটা কি হচ্ছে? লোড হচ্ছে। তো যখন লোড হচ্ছে তখন কি হচ্ছে? এই লেখাটাতে ক্লিক করার কারণে একটা ওয়েবসাইট বের হচ্ছে। এটা হচ্ছে লিঙ্ক করা, বুঝতে পারছেন? এরকম লিঙ্ক করা। তো যেহেতু প্রথম দিকে আপনি হ্যাঁ, এই যে দেখেন ওয়েবসাইটটা বের হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো যে হচ্ছে আমার এখানে বলতেছে এই যে লিঙ্কের মধ্যে অনেকগুলো প্রকার আছে। একটা হচ্ছে ইন্টারনাল মানে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক, আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এরকম লিঙ্কে কিছু সমস্যা আছে।
তাহলে ইন্টারনাল লিঙ্ক কি, এক্সটার্নাল লিঙ্ক কি, এখন যদি আমি একদম ডিটেলস বোঝাতে চাই তখন এটা হচ্ছে আপনার বুঝতে একটু সমস্যা হবে। আপনার কিন্তু বলবে না যে হচ্ছে আপনি ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক যখন কাজ দিবে, যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কাজ দেয় তাহলে উনি কিন্তু কখনোই বলবে না যে হচ্ছে আপনি মানে ওইভাবে বলবে না আপনাকে, কারণ হচ্ছে যে আপনি ইন্টারনাল লিঙ্ক এই সমস্যাগুলো সলভ করে দেন। কারণ হচ্ছে আপনি কি করছেন যে হচ্ছে আপনার গিগ ফাইবারে হচ্ছে আপনি ওপেন মানে হচ্ছে কাজের মধ্যে লিখাই দিচ্ছেন আমি শুধু অডিট করে আপনাকে দেখাবো। তাহলে আপনার কাজ কি যে হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করে কি কি হ্যাঁ সমস্যাগুলো শুধু শুধু ওনাকে দিয়ে দেওয়া। তাহলে এটা আপনি এখন বুঝতেছেন না বুঝতেছেন, মানে ওইভাবে ভালোভাবে বুঝতেছেন না বুঝতে, ওইটা কিন্তু হচ্ছে আপনার এখন কাজ না। আপনার কাজগুলো সমস্যা দেওয়া, যদি উনি সলভ করবে কারে দিয়ে, যে এই সমস্যাগুলো সমাধান করে তারে দিয়ে সমাধান করাবে। আমাদের কাজ হচ্ছে ভুলগুলো দিয়ে দেওয়া। এইখানে একটু সমস্যা আছে, কি আছে, লিঙ্কের সমস্যা। লিঙ্ক মানে কি, যে একটা শব্দ বা একটা বাক্যর মধ্যে যখন আমি ক্লিক করি তখন এটা কি করে অন্য একটা জায়গায় নিয়ে যায়, মানে এই টাইপের হচ্ছে সমস্যা। এখানে একটা সমস্যা আছে। তো এখানে যদি আপনি দেখেন, আপনি তো এটা দিবেন, আর হচ্ছে এই যে পাশে যে আইকনটা আছে ওইটার মধ্যে ক্লিক করলে কিন্তু বলে দিবে যে ইন্টারনাল লিঙ্কের সমস্যা আছে 49টা, এক্সটার্নাল লিঙ্কের সমস্যা আছে মানে 25টা, ঠিক আছে। এরপর বলে দেখেন হ্যাঁ 25টা সমস্যা, এইগুলো হচ্ছে আপনি তাকে দিবেন। এবার দেখেন অ্যাডভান্স এসইও, অ্যাডভান্স এসইওর মধ্যে কি আছে, যে ডুপ্লিকেট অফ ওপেন গ্রাফ মেটা ট্যাগ ওয়্যার ফাউন্ড। এখন দেখেন এই যে মেটা ট্যাগ, মেটা মানে হচ্ছে ডেসক্রিপশন আর কি। ডেসক্রিপশন মানে হচ্ছে যেমন হচ্ছে আপনি যদি মানে সহজে যদি বুঝেন, এটা সহজে হচ্ছে যেমন দেখবেন নিউজ পেপারে যদি আপনি হেডলাইন দেখেন বা কোথাও যদি আপনি হেডলাইন দেখেন, দেখবেন যে মানে নিয়ম আছে ওয়েবসাইটের, যেমন হচ্ছে আমি এটা যদি আপনি এইখানে আমি দেখাই আপনাকে তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। হচ্ছে এই যে বেস্ট ওয়েবসাইট লিস্ট, হ্যাঁ সরি এইটা না, আমি চলে যেতে হবে আপনার এইখানে গেলে আপনি একটু যদি পিছনে যায় তখন বুঝবেন, ঠিক আছে। এই যে দেখেন মিরপুর কলেজের নিচে দেখেন একটা দুইটা বাক্য আছে, তাই না, দুইটা লাইন আছে। এই যে এখানে কয়টা লাইন আছে, এখানে দুইটা লাইন আছে, তাহলে এই যে হেডলাইনের নিচে কি আছে, কিছু লাইন আছে, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। মানে হচ্ছে এই হেডলাইনের একটা বর্ণনা দেওয়া, হ্যাঁ। তো এখানে কি বলছে, এখানে বলছে যে আমাকে যে হচ্ছে আমার হচ্ছে এটা কেমন, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে যে aiusu.com, হ্যাঁ আমি এটা একটু বলে দিলাম, হ্যাঁ। তো এটা দেখেন, এটা হচ্ছে ডুপ্লিকেট ওপেন গ্রাফ মেটা ট্যাগ ওয়্যার ফাউন্ড, হ্যাঁ মানে হচ্ছে একই মেটা ট্যাগ এটা ডুপ্লিকেট করা হয়েছে, মানে হচ্ছে কিছু কিছু মেটা ট্যাগ হচ্ছে এই যে মেটা ট্যাগ এটা ডুপ্লিকেট মানে দুইবার ইউজ করা হয়েছে, তাহলে দুইবার ইউজ করা যাবে না। তাহলে আপনি কি করবেন, এই যে তথ্যটা এটা দিয়ে দিবেন। এবার বলতে সাম জাভাস্ক্রিপ্ট ফাইল ডাজ নট সিম টু বি মিনিফাইড, তাহলে জাভাস্ক্রিপ্টের অনেক ফাইল আছে, এগুলো কিন্তু আবার প্রোগ্রামিং এর বিষয়। তাহলে আপনি জাস্ট হচ্ছে এই তথ্যগুলো তাকে দিয়ে দিবেন যে এই ফাইলগুলো মিনিফাইড, সিমস টু বি মিনিফাইড, মনে হচ্ছে মিনিফাইড। তাহলে এটা আপনি কি করেন, যে আপনার ওয়েব ডেভেলপার যিনি আছে তাকে দিয়ে এটা সলভ করান, বলতে হচ্ছে সাম সিএসএস ফাইল ডোন্ট সিম টু বি মিনিফাইড। আর মিনিফাইড মানে কি, মিনিফাইড মানে হচ্ছে যেমন আমি ওয়েবসাইট বানাই, মিনিফাইড মানে হচ্ছে, মিনিফাইড যদি আপনাকে বলি মানে সহজে যদি বুঝতে চান তাহলে হচ্ছে দেখেন, মানে হচ্ছে আপনি মনে করেন মিনিফাইড মানে হচ্ছে, যেটা আমি যদি বলি যে হচ্ছে আপনার মনে করেন আপনি অনেকগুলো লাইন হচ্ছে কম্পিউটারে লেখলেন, ঠিক আছে। তো কম্পিউটার আপনি কয়টা লাইন লেখলেন, মানে এন্টার দিয়ে যেমন এখানে দেখেন এন্টার দিয়ে একটার নিচে আরেকটা, একটার নিচে আরেকটা, একটার নিচে আরেকটা, এরকম মনে করেন 1000 লাইন থাকলো, ঠিক আছে। তাহলে ওয়েবসাইটে যখন এরকম 1000 লাইন থাকে, এরকম কোড থাকে, তখন কি হয় যে ওয়েবসাইটে যে হচ্ছে আপনার রোবট বা হচ্ছে ওয়েবসাইটটা যে রিড করে বা এই কোড বা লাইনটাকে যে হচ্ছে আপনার ওয়েবসাইটে মানে প্রথম তো আপনি যদি একটা ওয়েবসাইট দেখেন দেখবেন যে এটা কিন্তু হচ্ছে যারা ওয়েবসাইট তৈরি করে, যেমন হচ্ছে নেবুলাতে যদি আমি যাই, আমি জাস্ট হ্যাঁ স্ক্রিনটা চলে গেছে, একটা স্ক্রিনটা নিয়ে বুঝতে পারছেন, এই যে ওয়েবসাইটটা দেখতেছেন দিন শেষে এটা কিন্তু হচ্ছে ওয়েবসাইটটা কিন্তু এভাবে মানে হচ্ছে মানে যে বানাইছে ওয়েবসাইটটা, আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি পিছনে আসলে কাজটা করছে কি, এটা তো এভাবে আসে নাই, মানে ডিরেক্টলি হচ্ছে ছবি বসা এরকম না, মানে ওয়েবসাইটটা যে এরকম শু করতেছে আমাদের সামনে আসতেছে, এটা অনেকগুলো কোডের মানে ওয়েব ডেভেলপিং এর নাম শুনেন নাই, ওয়েব ডেভেলপমেন্ট এর, হ্যাঁ যেমন হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অনেকগুলো কোড মানে হচ্ছে লাইন মানে হচ্ছে কোডিং দিয়ে হচ্ছে প্রোগ্রামিং দিয়ে হচ্ছে বানানো হয়েছে। তো প্রোগ্রামিং এর অনেকগুলো লাইন থাকে, তাই না, প্রোগ্রামিং এর অনেকগুলো লাইন থাকে। ও এই লাইনগুলো কি করা যে হচ্ছে যখন মিনিফাইড মানে হচ্ছে এক লাইনে সবগুলো লাইন মানে হচ্ছে এক লাইনে সবগুলো কোড থাকবে, মানে যে এখান থেকে শুরু হয়েছে যে কোডটা এখান থেকে শুরু হয়েছে শেষ হবে কি এই লাইনের মধ্যে, মানে মিনিফাইড মানে হচ্ছে ছোট করা আর কি, ছোট করা। এন্টার দিলে কি হয় যে হচ্ছে একটার পর একটা লাইন আসে,
আর মিনিফাইড মানে হচ্ছে ছোট, মানে এক লাইনে সব কোড আসা। তো এরকম অনেক ফাইল আছে, যেমন সিএসএস বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো কিছু কিছু ফাইল আছে যেগুলো হচ্ছে এক লাইনে করলে কি হয়, ওয়েবসাইটটা তাড়াতাড়ি চলে আসে। কেউ যখন ওয়েবসাইটটা লিখে সার্চ করে ওয়েবসাইটটা তাড়াতাড়ি আসে, বুঝতে পারছেন? মানে তাড়াতাড়ি আমাদের সামনে আসে। এমনিতে তো সব ওয়েবসাইটে তাড়াতাড়ি সামনে আসে, বাট অনেক ওয়েবসাইট দেখবেন যে এটা কি করতেছে, লুড নিচ্ছে লুড নিচ্ছে লুড নিচ্ছে। যেমন আমাদের ইন্টারনেটের কারণে কি হচ্ছে, সিমরাসটা লুড নিচ্ছিল না, বুঝতে পারছেন? সিমরাসটা আসতে একটু দেরি করতেছিল না। তো হচ্ছে আপনার অনেক ওয়েবসাইটে যখন মানে এই লেখাগুলোরে মানে হচ্ছে এক লাইনে যখন আনে না, তখন যে এটা হয়, এটা হচ্ছে এন্টার এন্টার দিয়ে যখন অনেকগুলো লাইন করে, তখন কি হয়, এটা ইন্টারনেট ভালো থাকুক বা খারাপ থাকুক, ওই ওয়েবসাইটে পেজটা আসতে একটু সময় লাগে, বুঝতে পারছেন? আর যদি এক লাইনে সব পুট করে, বুঝতে পারছেন, এক লাইনে সব পুট আনে, তখন হচ্ছে কি হয়, যে ওয়েবসাইটটা তাড়াতাড়ি চলে আসে। ইন্টারনেট ভালো বা খারাপ ওইটা বিষয় না, বাট ওয়েবসাইটটা তাড়াতাড়ি আসে। এখন দেখেন এটা প্রোগ্রামিং এর যারা প্রোগ্রামিং করে তারা বুঝবে, বাট আপনি শুধু বলবেন যে আপনার সিএসএস এর কিছু ফাইল মিনিফাইড করা না, আবার এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের কিছু ফাইল মিনিফাইড করা না। এটা কিন্তু কোনো ডিজিটাল মার্কেটারের কাজ না, সে এক্সপার্ট হোক বা সে ভুল সংশোধন করুক বা যাই করুক, এটা হচ্ছে একজন ওয়েব ডেভেলপারের কাজ, ঠিক আছে? এখন সে কি করবে, আপনার থেকে হচ্ছে এই তত্ত্বগুলো নিয়ে সে তার ওয়েব ডেভেলপারকে বলবে যে আপনি যে কাজগুলো করছেন এখানে তো সমস্যা আছে ভাই, আমার প্রবলেমগুলো সলভ করে দেন, যার কারণে আমার এসইও হচ্ছে না। আমাদের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে তার তত্ত্বগুলো দিয়ে দেওয়া, হ্যাঁ। আর বলছে হ্যাঁ সমস্যাগুলো ধরে দেওয়া। এরপর হচ্ছে বলছে দিস দ্য পেজ মেক 150 রিকোয়েস্ট, মোর দ্যান 20 রিকোয়েস্ট ক্যান রেজাল্ট ইন স্লো পেজ লোডিং। বলতেছে এই যে আপনার পেজটা আসতে একটু সময় নেয়, এর কারণ কি, যে আপনার দ্য পেজ মেক 154 রিকোয়েস্ট, 54 মানে 154টা রিকোয়েস্ট আছে, যেটা হচ্ছে মোর দ্যান 20 রিকোয়েস্ট ক্যান বি রেজাল্ট স্লো পেজ, মানে 20-এর থেকে অনেক বেশি। তাহলে হচ্ছে আপনার কি করা, যে এইখানে আপনার কাজ করতে হবে। আরেকটা কি বলছে, দ্য রেসপন্স টাইম অফ দ্য পেজ ইজ এত সেকেন্ড, দ্য ইটস রিকমেন্ড কিপ ইকুয়াল ভ্যালু 0.2। দেখেন ওই যে একটু আগে বলতে আমরা দেখলাম সমস্যাগুলো, যে আমি বললাম না একটু আগে, যে হচ্ছে এই যে সিএসএস ফাইলটা যদি উনি কি করতো, এক লাইনে লিখতো কিছু কিছু সিএসএস ফাইল, আবার হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু কিছু ফাইল এক লাইনে লিখতো, তাহলে এটা কি হতো, যে তাড়াতাড়ি চলে আসতো। দেখেন শেষে কিন্তু এটাই বলছে, হ্যাঁ তাড়াতাড়ি, মানে হচ্ছে আমি যখন ওয়েব মানে কি বলে গুগলে সার্চ করতাম তখন ওয়েবসাইটটা তাড়াতাড়ি চলে আসতো। দেখেন দিন শেষে কিন্তু এটাই এখানে বলছে, দ্য রেসপন্স টাইম অফ দ্য পেজ 0.48, অনেক মানে মিলি সেকেন্ডের ব্যাপার, মানে 1 সেকেন্ডের 1000 ভাগের মানে হচ্ছে এত, মানে এটা মানে ওয়েবসাইট যে আমরা যে ক্লিক করি তাড়াতাড়ি যে ওয়েবসাইটটা চলে আসে, এর মাঝখানে কিন্তু অনেক কাজ হয়। মানে আমি যদি আপনাকে বলি, মানে হচ্ছে সহজ যদি বোঝার চেষ্টা করেন, নর্মালি এটা বোঝার চেষ্টা করেন, কঠিনভাবে নেওয়া দরকার নাই। আপনি যখন গুগলে যখন একটা কিছু লেখে সার্চ করেন, মনে করেন আপনি কি লেখে সার্চ করেন যে হচ্ছে আমি একটা ল্যাপটপ কিনবো, তাহলে হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা লেখে আপনি সার্চ করলেন ইংলিশে, তখন আসলে হয় কি, মানে হচ্ছে যখন আপনি সার্চ করেন তখন গুগল কি করে, মানে হচ্ছে বিশ্বের মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে বা বিশ্বের মধ্যে এই লেখাটা যতগুলো ওয়েবসাইটে আছে ও কি করে, ওইটা সার্চ করে, কত তাড়াতাড়ি আমাদের সামনে আসে। বাট এটা মানে এমনিতে তো অনেক তাড়াতাড়ি সামনে আসে, বাট এই সময়টার মধ্যে গুগল করে কি, যে হচ্ছে মানে হচ্ছে এই বিশ্বের মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে, তো ওই ওয়েবসাইটে ও কি করে হচ্ছে আপনার দেখে যে হচ্ছে আপনার কোথায় কোথায় এই লেখাটা আছে, তারপর ওই ওয়েবসাইটের একটা লিস্ট আমাদের সামনে দিই। যেমন হচ্ছে যে আমি যদি আবার যাই, দেখেন আমরা কি লেখে সার্চ করছিলাম, আমরা সার্চ করছিলাম হচ্ছে আইটি ইনস্টিটিউট লিস্ট ইন মিরপুর, মিরপুরে কি কি আইটি ইনস্টিটিউট আছে আমাকে লিস্ট দাও। সে প্রথম পেজ দেখাইছে, এরকম করে 10টা পেজ সে আমাকে দেখাইছে। এইটা যে এত তাড়াতাড়ি হয়েছে, এর মধ্যেও কি হয়েছে, এর মধ্যে কি করছে সার্চ ইঞ্জিন, কি করছে যে গুগলের সার্চের যে বক্স, ও কি করছে মানে এই কয়েক সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে ও কি করছে, এগুলো বের করছে যে বিশ্বের মধ্যে হচ্ছে যতগুলো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের কোথায় কোথায় হচ্ছে আপনার এই লেখাটা আছে, কোন ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটগুলো লিস্ট কিন্তু আমাদের সামনে আছে, বুঝতে পারছেন? এই যে আইটি ট্রেনিং সেন্টার ইন মিরপুর, দেখেন প্রত্যেকটার সাথে মোটামুটি মিরপুর লেখা, বুঝতে পারছেন? এই যে দেওয়ান আইসিটি আসছে, দেওয়ান আইসিটির মধ্যে কিন্তু মিরপুর শব্দটা আসছে, আমরা কি দিয়ে সার্চ করছি, মিরপুর দিয়ে না। তো এই দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের মানে যেখানে মিরপুর পাইছে ওখানে আনছে। এখন যদি বলেন যে স্যার এত তাড়াতাড়ি কিভাবে পসিবল, এত তাড়াতাড়ি পসিবল হচ্ছে আমি যদি এখন আবার একটু মানে হচ্ছে ভিতরে চলে যাচ্ছি, বিস্তারিত চলে যাচ্ছি, হচ্ছে আপনার এই কনফিউশনটা দূর করার জন্য প্রশ্ন আসতে পারে যে স্যার এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব, তাহলে কি সে এই ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটটা ঘুরছে, মানে বিশ্বের মধ্যে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে গিয়ে দেখছে যে
কত কোন কোন জায়গায় মিরপুর আছে। আসলে ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে যেমন হচ্ছে মিরপুর কলেজ যখন ওয়েবসাইট তৈরি করছে এবং এটা যখন হচ্ছে অনলাইনে আনছে, বুঝতে পারছেন? একটা তো মিরপুর কলেজটা কি করছে, প্রথমত ওয়েবসাইট বানাইছে, তারপর তো সে অনলাইনে শু করছে, তাই না? হ্যাঁ, যখন অনলাইনে শু করছে তখন কি করছে, গুগল কি করছে, গুগল হচ্ছে তার পুরো ওয়েবসাইটটা সে যখনই সে অনলাইনে সাবমিট করছে তখনই সে পুরো ওয়েবসাইটটা কি করছে, ঘুরছে, মানে হচ্ছে ভিজিট করছে। ভিজিট করে সে দেখে নিছে যে হেডলাইন কি কি আছে এবং এই হেডলাইনের কি করছে, একটা সূচিপত্র তৈরি করে ফেলছে। মানে প্রত্যেকটা ওয়েবসাইটের কি আছে যে একটা সূচিপত্র, কোথায় কি আছে ওইটার একটা সূচিপত্র গুগলের কাছে আছে। যখন আমরা সার্চ করতেছি সে কিন্তু পুরো ওয়েবসাইট ভিজিট করতেছে না, সে কি করতেছে, ওই যে সূচিপত্রটা দেখতেছে, দেখে দেখে আমাদেরকে কি করতেছে, যে আমাদেরকে এই রেজাল্টটা দিচ্ছে। আচ্ছা দেখেন, তো আমি কোথা থেকে কোন বিষয়টা বোঝাতে গিয়ে ওখানে গেছিলাম যে রেসপন্স টাইম অফ দিস পেজ হচ্ছে এত, এত মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডের অনেক কম, বুঝতে পারছেন? যে তো এটা আছে 0.48, বাট এটা থাকা দরকার ছিল কত, 0.2 নিচে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ওনাদের একটা সমস্যা। ওনাদের মেজর 8টা সমস্যা আছে, এই 8টা সমস্যা আমরা কি করব, উনি যখন আমাদের কাজ দিবে আমরা কি করব, আমরা কিন্তু শুধু এই 5H1 ট্যাগ ওয়ার ফাউন্ড এই লেখাটাই দিব না, আমরা নিচের এইটাও কপি করে ওনাকে দিব। তারপর আমরা কিন্তু শুধু এই লেখাটা দিব না, এই লেখাটা দিলে তো ওনার আবার খুঁজতে হবে যে কোথায় কোথায় সমস্যা। আমরা কোথায় কোথায় সমস্যা এটাও কপি করে ওনাকে দিয়ে দিব। হ্যাঁ, পয়েন্টগুলো আমরা ওনাকে দিয়ে দিব। এবং এটা এমনিতে মনে হচ্ছে যে মানে আমরা তো খুব সহজে বের করে ফেলছি, বাট যারা জানে না তারা তারা কি মনে করবে যে আপনি অনেক কাজ করছেন এটা নিয়ে, বা এটা নিয়ে অনেক কষ্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, বের করছেন অনেক কষ্ট করে, বাট এটা তো মানে খুব বেশি কষ্টের কাজ না, বুঝতে পারছেন? এখন দেখেন একটা কষ্ট হবে আপনার, যেটা হচ্ছে এটারে নিয়ে হচ্ছে ওই যে এক্সেল বা হচ্ছে ওয়ার্ডের ফাইলে এটাকে নিয়ে সাজানো, এটা তো কষ্টের কাজ, তাই না? দিন শেষে এই যে এটারে এই যে লেখাগুলো দিচ্ছে, বাট এটা তো আপনি ছবি আকারে দিবেন না, আপনি কি করবেন, ওয়ার্ডে বা এক্সেলে এগুলো লিখবে, মানে হচ্ছে কপি পেস্ট করবেন, তারপর সুন্দর করে সাজাবেন, তারপর হচ্ছে তাকে দিবেন, বুঝতে পারছেন? এখানে দেখেন এই যে এটা হচ্ছে 8টা, আরো আরো কিছু হচ্ছে কি যে আরো ভালো মানে গুড রেজাল্ট, মানে তার তার ওয়েবসাইটে কি কি ভালো, হ্যাঁ কি কি ভালো ভালো দিক আছে, বুঝতে পারছেন? ওইটাও কিন্তু আমাকে হ্যাঁ 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 হ্যাঁ। তো আপনার দেখেন এই যে আরেকটা বিষয় হচ্ছে তাকে এটাও জানাবেন যে আপনার সমস্যা হচ্ছে কয়টা, 8টা, এটা বড় সমস্যা। আর আপনার ওয়েবসাইটে ভালো ভালো দিক আছে, আরো কিছু ভালো দিকও আছে। কি দিক আছে, যে এই দিকগুলো আপনার ওয়েবসাইটে ভালো, যে এসইও টাইটেল ইজ সেট অ্যান্ড 55 ক্যারেক্টার লং, যে আপনার যে ওয়েবসাইটের টাইটেলগুলো আছে, যে হেডলাইনগুলো আছে, কেমন, যে বেস্ট ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং ট্রেনিং কোর্স ইন ডাটা, এই যে লাইনটা, এটার মধ্যে সর্বোচ্চ 60টা অক্ষর থাকতে হয়, মানে 60টা অক্ষরের নিচে থাকতে হয়। এবং আপনার ওয়েবসাইটে যিনি বানাইছে উনিও কি করছে, 60টা অক্ষরের নিচে দিছে। কয়টা অক্ষর দিছে উনি, 58টা অক্ষর। তাহলে 58টা 60-এর নিচে না, 58টা কত, 60-এর নিচে না, 58 তো 60-এর নিচে, তাই না? তাহলে হ্যালো হ্যালো, এগুলো হচ্ছে ওনার ভালো দিক, যে ওনার কি করছে যে হচ্ছে, আচ্ছা আচ্ছা আমি আবার নিয়ে আসতেছি, এখন আবার গেছে, এখন আবার এরকম হচ্ছে কেন আমি বুঝতেছি না। আমরা কি দেখাবো যে এগুলো ছিল তার সমস্যা। এখন আমরা তাকে কি বলবো যে আপনার ওয়েবসাইটে ভালো দিকও আছে। কয়টা ভালো দিক, 22টা হচ্ছে পয়েন্ট বের করছে আমার এই ওয়েবসাইটে। মানে হচ্ছে এই যে আমি যে ওয়েবসাইটটা যখন অডিট করাইছি তখন হচ্ছে 22টা দিক বের করছে, মানে 8টা সমস্যা, 14টা হচ্ছে ভালো। তো আমি আমি বলছিলাম না যে এটা এই আইটি ইনস্টিটিউটগুলোর হচ্ছে যারা ডিজিটাল মার্কেটার তারা ভালো। তো তারা দেখেন এই যে 22টার মধ্যে 22টা ইস্যু বের করছে, এর মধ্যে 8টা সমস্যা, 14টা ভালো। এই 14টা ভালো কি কি দিক আছে ওইটা আপনি ওনাকে একটু কপি করে দিয়ে দিবেন, যে আপনার এই দিকটা মানে হচ্ছে এই যে এসইও টাইটেল সেট ভালো হয়েছে, মেটা ডেসক্রিপশন কিছু কিছু জায়গায় ভালো হয়েছে, কিছু কিছু জায়গায় H1 এই দিকগুলো ভালো হয়েছে। তাহলে এগুলো আমরা কি করব, তাকে কপি করে দিয়ে দিতে পারি। মানে সে চাচ্ছে সমস্যাগুলো, আমি চাইলে তারে খুশি করার জন্য বা তার সমস্যা দেখলে তো সবারই মাথা মানে হচ্ছে মানে মন খারাপ হয়, তাই না? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি। তো সমস্যা দেখলে তো সবারই মোটামুটি মন খারাপ হয়। তা আপনি কি করতে পারেন, তারে হচ্ছে আপনার ওই যে এই যে তার যে ভালো দিকগুলো আছে ওইগুলো আপনি
তারা দিতে পারে, হ্যাঁ, যে এই ভালো দিকগুলো আছে, আরও যতটা ভালো দিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এরপর হচ্ছে আপনার দেখেন এই যে সিকিউরিটি, এখানে বলতেছে লিস্টিং সিমস টু, এগুলো এগুলো হচ্ছে জাস্ট আমার 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 তাকে দেওয়া, আর কিছু না। গুগল হ্যাজ নট ফ্ল্যাগ দ্য সাইট ফর মেলওয়্যার, এই যে ব্যাপারগুলো আছে এগুলো আমি তাকে দিব, ঠিক আছে? পারফরমেন্স, দ্য সার্ভার ইউজিং এক্সপ্রেস হেডার ফর দ্য ইমেজ, দ্য সাইজ, এগুলো হচ্ছে আমি জাস্ট হচ্ছে তাকে কপি পেস্ট করে দিয়ে দেওয়া, ঠিক আছে? দিন শেষে হচ্ছে এসি অডিট মানেই হচ্ছে এটা। আর আমরা যে ওয়েবসাইটটা করছি এটা হচ্ছে হচ্ছে আপনার AIO SEO, ঠিক আছে? এটা এটা লিখে সার্চ করলে পাওয়া যাবে। আমি তারপর হচ্ছে মেসেঞ্জারে এটা লিঙ্ক দিয়ে দিব। আজকে ক্লাসটা এতটুকু আমরা রাখবো।